বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ বাংলাদেশের। এই প্রথম দেশটির বিপক্ষে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু শুরুর আগেই সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের ম্যাচগুলো যে ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়াম প্রচণ্ড জোরে লন্ডভন্ড হয়ে গিয়েছে। বলা যায় পুরো স্টেডিয়ামই পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে। ওই এলাকায় শুক্রবার প্রচণ্ড বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়, যাতে 7 জন মানুষ নিহত হওয়ারও খবর ছড়িয়েছে। শুধু তাই নয়, পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 9 লাখ মানুষ অন্ধকারে শুক্রবার রাত অতিবাহিত করেছে। ঘূর্ণিঝড়ে স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী সব স্থাপনা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইড স্ক্রিন সহ মাঠের সব স্থাপনায় অস্থায়ী। এসব অস্থায়ী স্থাপনায় ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21শে মে। আর মাত্র 3 দিন বাকি। ESPN ক্রিকইনফো জানিয়েছে, এই সময়ের মধ্যে মাঠকে খেলার উপযোগী হিসাবে পুনরায় প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে। ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা সন্দেহ রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের অনুশীলন সেশন পেরিভিউ স্টেডিয়াম থেকে কাছাকাছি একটি ইনডোর স্টেডিয়ামে স্থানান্তর করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দ্রুত মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত সব স্থাপনা এবং খেলার সুবিধা সম্বলিত সবকিছু ঠিকঠাক করার ব্যবস্থা নিচ্ছেন। এখন দেখার বিষয় 21শে মে খেলা শুরুর আগে মাঠকে তারা প্রস্তুত করতে পারে কিনা।